संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथा मेरुदाधिका शक्ति रामकृष्णे स्थिता धिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। भगवान श्री रामकृष्ण देव, माँ शारदा देवी, स्वामी विवेकानंद, स्वामी अभेदानंद जी, स्वामी प्रेमानंद जी के प्रणाम जानाई। प्रसादपुर आश्रमेर सभापति मोहनलाल नंदी, सम्पादक अशोक बैनार्जी, आजकेर अनुष्ठानेर परिचालक तथा आश्रम सदस्य अरुणाभ बंदोपाध्याय, आश्रमेर अन्यान्य सदस्यवृंद, शुभानुध्यायी एवं आजके आमार सामने जारा उपस्थित तोमरा युव प्रतिनिधि बृंद, তোমাদের ছাত্র ছাত্রী সম্বোধন করলাম না, তোমরা আজকে যুব প্রতিনিধি, যুবকদের প্রতিনিধি। তোমরা সারা জীবন, সারা মানব সভ্যতার ইতিহাসে যত বৈপ্লবিক, যত বড় বড় ঘটনা ঘটেছে ইতিহাসে, তোমরাই করেছো। You believe it? তোমরাই করেছো। পৃথিবীর যত বড় বড় কাণ্ড কারখানা হয়েছে যুবকরাই করেছে, জানো? একটি ইয়াং ছেলে, বয়স 17-18, বাড়ি ঘর ছেড়ে দিল, ছেড়ে গিয়ে সারা ভারতবর্ষ ঘুরে বেড়ালো, পড়াশোনা করেছে, সারা ভারতবর্ষ ঘুরে গুরুর কৃপায় নিজের ভিতরের শক্তি বৃদ্ধি করল। সেই ছেলেটি আমেরিকায় গিয়ে আমেরিকার শিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতা দিল, দিয়ে আজকে সেই ছেলেটি স্বামী বিবেকানন্দ বলে আমরা তাকে চিনি। স্বামী বিবেকানন্দে রূপান্তরিত হলেন সেই ছোট্ট ছেলেটি। তোমরা কে জানে তোমরাও এরকম বড় হবে না? কেউ বলতে পারে আমরা বড় হতে পারবো না? হ্যাঁ, ক্ষমতা নেই তোমাদের মধ্যে? আছে কিনা? হ্যাঁ কি না বলতে হবে তো, আছে কিনা? একটি ছোট্ট মেয়ে, কালো কুচকুচে দেখতে, হ্যাঁ, শিডিউল ট্রাইব, পড়াশোনার সুযোগ নেই, কোন রকমে গ্রামের পড়াশোনা শেষ করেছে, শেষ করে তার গ্রামে আর বড় স্কুল নেই, সে চলে গেছে বাইরে শহরে একটা স্কুলে, বাড়িতে ঝগড়া করে না আমি পড়াশোনা করব। পড়াশোনা করেছে, করে যে স্কুলে ছোটবেলায় সে পড়তো সেই স্কুলেই পরবর্তীকালে শিক্ষকতা করা শুরু করে। ধীরে ধীরে সেই ছোট্ট ছেলে, মেয়েটি, মেয়ের কথা বলছি, সেই ছোট্ট মেয়েটি যার কাছে ছিল না রূপ, যার কাছে ছিল না অর্থ, শুধু ছিল কি আন্তরিক প্রচেষ্টা, সেই মেয়েটা আজকে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি। কি নাম? দ্রৌপদী মুর্মু। ভেরি গুড, দ্রৌপদী মুর্মু। সে পেরেছে তো? তোমরা পারবে না? পারবে কিনা? সকলের মধ্যেই সে শক্তি আছে। You have to feel, you have to get that energy. সেই এনার্জিটা তোমাকে বের করতে হবে। সেই এনার্জিটা
সেই শক্তিটা আমাদের ভিতরে সুপ্ত হয়ে আছে, সেই শক্তিটা বের করতে হবে। কি করে বের করতে হবে? কি করে বের করতে হবে জানো? তার জন্য কি চাই? কি চাই? পড়াশোনা চাই? কি চাই? পয়সা চাই? কি চাই? শক্তি চাই, মানসিক শক্তি। কি চাই? আমি বলবো কি চাই? যন্ত্রণা। যন্ত্রণা চাই। কিরকম যন্ত্রণা? আমি পারছি না, কিছু আমাকে করতে হবে, সেই যন্ত্রণা। যে যন্ত্রণাটা স্বামী বিবেকানন্দ ফিল করেছিলেন যখন দেখছে সারা জগৎ যেন তাকে পিষে ফেলছে। যে যন্ত্রণাটা দ্রৌপদী মুর্মু, আমি দুটো নাম বললাম, এরকম অসংখ্য নাম আছে, প্রত্যেকেই সেই যন্ত্রণা ফিল করেছিল। সারা জগৎ আমাকে পিষে ফেলতে চাইছে, কিন্তু আমি দাঁড়াবো, আমি বড় হব, আমি থেমে থাকার পাত্র নেই, আমার ভিতরে শক্তি আছে। যন্ত্রণা, এই যন্ত্রণা বোধ চাই। আমরা যুবক প্রতিনিধি, আমি যুবক বললে যুবতীও বুঝতে হবে। হ্যাঁ, যুবাবৃন্দ, আমরা কি চাই? আমরা বড় বড় স্বপ্ন দেখি না, আমরা বিশাল বড় হব, রাজা হব। প্রত্যেকেই একটু না একটু ফিল করেছে যে আমাদের মধ্যে সেই শক্তি আছে, সেই ক্ষমতা আছে। হ্যাঁ, কিন্তু আমরা মনে রাখতে পারি না। মেয়েদের ক্ষেত্রেও তাই। আবার অনেকে কল্পনা বিলাসে মত্ত থাকে, ভাবে যে এক রাজপুত্র আসবে ঘোড়ায় চড়ে, আমাকে নিয়ে যাবে, সারা রাজ্যের আমি রানী হব। হ্যাঁ, তোমাদের মনে হয় তো, ছেলেদেরও মনে হয় তো, যে এরকম একমাত্র রাজার রাজকন্যা, তার সাথে বিয়ে হয়ে সম্পর অর্ধেক রাজ্য আমি লাভ করব। কল্পনা বিলাস। এইরকম মানসিকতা থাকলে কিছু হবে না। কল্পনা থেকে বেরোতে হবে, বাস্তবে বেরোতে হবে। বেরিয়ে আমাদের প্রাণে প্রাণে সেই যন্ত্রণাটা অনুভব করতে হবে। আমরা পারবো, আমাদের ভিতরে সেই শক্তি আছে। কেন আমরা অপরের উপর নির্ভর করব? আমরা কেন অপরের উপর নির্ভর করব? আমরা নিজেদেরই সেই শক্তি আমাদের ভিতরে আছে। একটি ছেলেটার নাম অনুপ গোপী, বাড়ি কেরালাতে, কালালি বলে একটা গ্রাম আছে সেখানে। আমি সেখানে ছিলাম। সেই ছেলেটির একটা ঘটনা বলি। তোমাদের মতোই ছোট্ট ছেলে, পড়াশোনা কোন রকমে পাশ করেছে, ভালো পড়াশোনায় ছিল না, কোন রকমে গ্রাজুয়েশন পাস কোর্সে করেছে। আমরা ভাবি কি পড়াশোনা করব, চাকরি করব। হ্যাঁ, এই ভাবনাটাই ভুল। তুমি কোনোদিন পাবে না, 100 জনের মধ্যে একজন পাবে। আমাদের চিন্তা ভাবনাটাকে আরেকটু বড় করতে হবে। Don't seek but don't cry for employment, rather create employment. চাকরির জন্য আমি চেষ্টা করব না, চাকরি পাওয়ার জন্য চেষ্টা করব না, আমি চাকরি দেব। We should have this type of feelings, this type of mentality. মানসিকতার উপরই সব নির্ভর করে, বারে বারে বলছি। সেই ছেলেটি
পাস কোর্সে পড়াশোনা করে সে একটা ব্যবসা শুরু করেছে। ও ভেবেছে আমি এমপ্লয়মেন্ট দেব। ছোট্ট ছেলে, কিছুই জানে না সমাজ সংসার সম্পর্কে, যেখানেই যাচ্ছে তাকে অপদস্থ হতে হচ্ছে। ক্রমাগত ফেলিয়ার ফেলিয়ার ফেলিয়ার। প্রচুর টাকা দেনা করেছে, ব্যাংক থেকে লোন নিয়েছে, একটা ওষুধের বিজনেস খুলেছিল, ভয়ানক লস, প্রচুর টাকা লস, দেনা, বাড়িঘর পর্যন্ত বলা যায় বন্ধক রেখে তাকে সেই কাজটা করতে হচ্ছে। যন্ত্রণা, কি যন্ত্রণা তুমি তোমরা কল্পনা করতে পারো? অনেকেই পারে, ম্যাক্সিমাম পারে না। পরের দিন কি খাবে, কিভাবে সেই সমস্যার সমাধান করবে সে জানে না, হতাশ, দুঃখী, জীবনটার প্রতি আশা তার শেষ। সে ভাবছে বেঁচে থেকে কি হবে, কি হবে বেঁচে থেকে, কিন্তু হাল ছাড়েনি। তাও হাল ছাড়েনি, সে চেষ্টা করছে কি করা যায়, কি করা যায়, কি করা যায়। মনের মধ্যে ভয়ানক অশান্তি, একটু সুখ নেই, মাথায় যেন হাজার মৌমাছি কামড়াচ্ছে। হাল ছাড়েনি। সেই ছেলেটা আমাদের আশ্রমের পাশ দিয়ে, ও কখনো আশ্রমে আসতো না, আশ্রমের পাশ দিয়ে একবার যেতে গিয়ে আমাদের আশ্রমের ওখানে, আশ্রমের দেওয়ালে স্বামীজির একটা বাণী লেখা ছিল, অনেকগুলো বাণী লেখা ছিল। একটা বাণী তার সে জাস্ট ক্যাজুয়ালি পড়েছে বাইকে যেতে যেতে, যে তোমার মধ্যেই সমস্ত ক্ষমতা আছে, সেই ক্ষমতার বিকাশ করো। ইউ হ্যাভ দ্যাট পাওয়ার, ইউ হ্যাভ দ্যাট স্ট্রেংথ, জাস্ট ইউ হ্যাভ টু রেকগনাইজ ইট। তোমাকে চিনতে হবে তোমার ভিতরে কি ক্ষমতা আছে। এইটুকু স্বামীজি পড়েছে, সে আমার মধ্যে সব ক্ষমতা আছে। তারপর থেকে ওইটা যেন মন্ত্রের মতো হয়ে গেছে। সে পরবর্তীকালে আমাকে বলছে, আমার দিন রাত ওই শব্দটা, ওই শব্দবন্ধ, ওই বাক্যটা আমার মাথায় দিন রাত ঘুরপাক খাচ্ছে। আমার ভিতরে সব শক্তি আছে, আমি পারি, আমি পারি, আমি পারি, আই ক্যান ডু ইট। বলছে তারপরে আমি আবার নতুন উৎসাহ নিয়ে লাগলাম। যত আমার সেই কথাটা মাথায় আসছে, তত আমি বল পাচ্ছি, যে দুর্বলতা, যে হতাশা বোধ, তত আমার কমছে। এক বছর, 2 বছর আমি স্ট্রাগল করলাম করে এখন আমি একটা সাকসেসফুল বিজনেসম্যান। আমার পার মান্থ রোজগার 1 লক্ষ টাকা। সেই ছেলেটি বলছে। কদিন পরে, তার যা 2-3 বছর পরে, তারপর থেকে আমি আশ্রমে আসা শুরু করলাম। স্বামীজির একটা কথা একটা মানুষকে কিভাবে বদলে দিতে পারে, স্বামীজির একটা কথা আমাদের অন্তর্নিহিত শক্তিকে কিভাবে বের করে নিয়ে আসতে পারে। কিন্তু তার জন্য চাই যন্ত্রণা বোধ, তার জন্য চাই দৃঢ় সংকল্প, আমি এগোবো, আমি এগোবো। আমি আর 5টা মানুষের মতো নই, খাবো দাবো, সন্তান উৎপন্ন করবো, মরে যাব। আমি কি সেরকম? আমার যদি মনে হয় আমি সেরকম, তাহলে যাও, কত কাল দলে দলে গেছে কত লোক সুদীর্ঘ অতীতে, রবীন্দ্রনাথের কথা। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মরে গেছে, কেউ তার খোঁজ রাখে না। আমরাও কি সেরকম ভাবেই মরব? যদি সেরকমই আমরা জীবন চাই, নো প্রবলেম, কোটি কোটি মানুষ সেরকমই জীবন যাপন করছে। যদি মনে হয় না, একটা জীবন পেয়েছি, আই হ্যাভ টু ইউটিলাইজ ইট, আমাদের এটাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, কি করে কাজে লাগাবো? কি করে কাজে লাগাবো? হ্যাঁ, 3 ধরনের মাইন্ড আছে, লোয়ার মাইন্ড, অ্যাভারেজ মাইন্ড, এবং কি বলে এটাকে,
হাইয়েস্ট মেন্টালিটি বলা যায়, লোয়ার মেন্টালিটি, অ্যাভারেজ মেন্টালিটি, হাইয়েস্ট মেন্টালিটি। লোয়ার মেন্টালিটি যুক্ত মানুষেরা শুধু মানুষকে নিয়ে ডিসকাস করে। তোমরা এটা ফেমাস কোটেশন পড়েছো নিশ্চয়ই ইংরেজিতে, লোয়ার পিপল ডিসকাস পিপল, লোয়ার মাইন্ড ডিসকাস পিপল, অ্যাভারেজ মাইন্ড ডিসকাসেস ইভেন্ট, আর হাইয়েস্ট মাইন্ড ডিসকাসেস আইডিয়াস। সাধারণ মানুষ তারা মানুষকে নিয়ে মেতে থাকে, মানুষ কি করলো, কে কি করলো, কে কি না করলো, আমার বন্ধু কি করলো, বান্ধবী কি করলো, কার সাথে কার লাইন আছে, এসব নিয়ে সে পড়ে থাকে। হ্যাঁ, সত্যি কিনা? দেখবে তোমাদের ক্লাসেও এরকমই ম্যাক্সিমামই এরকম। আমি বলছি না ওই দিক থেকে ম্যাক্সিমাম হতে হবে না, মিনিমাম হও। ক্লাসে 2-4 জন থাকে দেখবে তারা ওই নিয়ে মাতে না। হ্যাঁ, অ্যাভারেজ মাইন্ড ডিসকাসেস ইভেন্ট, ঘটনা নিয়ে বর্ণনা করে। মধ্যম, যাদের মধ্য মেধাযুক্ত মানুষ, হ্যাঁ, কোথায় কি হচ্ছে, ভালো মন্দ, কোন বৈজ্ঞানিক গবেষণা হচ্ছে এখন, সেই সব বিভিন্ন ইভেন্ট নিয়ে আলোচনা করে, ইভেন্ট নিয়ে চিন্তা করে। আর হাইয়েস্ট মাইন্ড ডিসকাসেস আইডিয়াস। আইডিয়াস মানে বিভিন্ন উচ্চ চিন্তা। হ্যাঁ, চিন্তাই আমাদের তৈরি করে, জানো তো? তুমি যেমন চিন্তা করবে তেমনই হবে। হ্যাঁ, ঠাকুরের একটা উদাহরণ আছে, একটা আরশোলা গুবরে পোকার চিন্তা করতে করতে সে গুবরে পোকাতে রূপান্তরিত হয়। বুঝতে পারলে? তোমরা যেমন চিন্তা করবে, স্বামীজির ফেমাস কোটেশন গুলো আছে, পড়বে। তুমি যদি নিজেকে হীন মনে করো, তুমি হীন হয়ে যাবে। তুমি যদি মনে করো যে আমি সেরা, তুমি সেরা হবে। হ্যাঁ, সেরা হবে। সিম্পল লিভিং এন্ড হাই থিংকিং, সহজ স্বাভাবিক সুন্দর জীবন চাই, কিন্তু মাইন্ড আমাদের উপরে উঠিয়ে রাখতে হবে, উচ্চ চিন্তা করতে হবে। কিভাবে আমি সারা জগতে একটা ছাপ রেখে যেতে পারবো, আমি আর 5টা মানুষের মতো নই। আমি একবারই পৃথিবীতে এসেছি, আর পুনর্জন্ম হবে কিনা জানি না। এই জীবনটাকে আমাকে কাজে লাগাতে হবে। এই নিয়ে আমাদের চিন্তাশীল হতে হবে। আমাদের উচ্চ চিন্তায় নিজের মনকে ভরে রাখতে হবে। ঠিক আছে? মন হচ্ছে কিরকম জানো তো? মন হচ্ছে ইলেকট্রিসিটির মতো। ইলেকট্রিসিটি ভালো মন্দ 2 রকমই আছে। ফ্যান চলছে, লাইট জ্বলছে, এসি চলছে, আমাদের কত আরাম হচ্ছে। তুমি একটু ইলেকট্রিকে, খোলা ইলেকট্রিকে হাত দাও, তারে কি হবে? বাস খতম, বাই বাই, টাটা। হ্যাঁ, মাইন্ড হচ্ছে ঠিক এরকম। তুমি যদি কাজে লাগাও, সেই মাইন্ড দিয়ে অসাধ্য সাধন করতে পারবে। হ্যাঁ, তুমি যদি তোমার মনটাকে কাজে লাগাও, সেই মনে অসাধারণ শক্তি আছে। তোমরা জানো? তোমরা জানো না? বিশ্বাস করো। এখন বিশ্বাস করো, স্বামী বিবেকানন্দের পড়ো। আমাদের ভিতরে অসাধারণ মনের শক্তি আছে। আমরা সেই শক্তির 90% অপচয় করি। হ্যাঁ, 90% অপচয় করি। যত দিন যাচ্ছে, পাশ্চাত্য সভ্যতার রাহু গ্রাস করছে আমাদের নিত্য নতুন ভোগের উপকরণ দিয়ে আমাদের মনের 12টা বাজাচ্ছে। হ্যাঁ, আমাদের মনে পজিটিভিটি খেয়ে নিচ্ছে। ফ্রি ফায়ার, ব্যাটল গ্রাউন্ড, পাবজি, টিকটক, ইনস্টা রিল, ইউটিউব শর্ট, মাইন্ড খেয়ে নিচ্ছে। মনের যে শক্তি আছে, সেই শক্তি ড্রেইনড হয়ে যাচ্ছে। ড্রেইন
ব্যাটারি ড্রেন হয়, মনের শক্তিগুলো ড্রেন হয়ে যাচ্ছে। শক্তিকে বাঁচাতে হবে, ইউ হ্যাভ টু প্রিজার্ভ। ব্রহ্মচর্য বলে, ব্রহ্মচর্য মানে শক্তিকে সঞ্চয় করা, শারীরিক মানসিক শক্তিকে সঞ্চয় করা। যন্ত্রণাবোধ যদি থাকে, দেখবে তোমার আর মোবাইল ভালো লাগবে না। ভালো লাগবে? যন্ত্রণাবোধ থাকলে, আজকে তোমার ব্রেকআপ হয়েছে, মোবাইল দেখতে ইচ্ছে করবে, মনে হয় টান মেরে ভেঙে দিই। যন্ত্রণাবোধ আছে, বুঝতে পারলে? এটা নিত্য নিয়মিত ব্যাপার। আমরা এমন একটা সমাজে বড় হচ্ছি, আমরা চতুর্দিকে যেখানেই তাকাচ্ছি, আমি দেখছি এইরকম লোয়ার ক্লাস মেন্টালিটি। যে তিন ধরনের মাইন্ড বললাম, লোয়ার, খুব কম তুমি এভারেজ দেখবে যারা ইভেন্ট নিয়ে আলোচনা করে, ম্যাক্সিমামই লোয়ার। আমরা ভাবি যে তারাই সত্যি ঠিক পথে চলেছে, আমরা ভাবি যে তারাই ঠিক চলেছে। সবসময় আমাদের মনের এমন একটা প্রবণতা না, সবসময় যেখানে গ্যাদারিং দেখে, গ্যাদারিং, মন হচ্ছে গ্যাদারিং দেখে, কোনটা বেশি জনপ্রিয় সেইটা দেখে। হ্যাঁ, এই ভিডিওটা ভালো না, মহারাজের হ্যান্ডম্যানের লেকচার, কটা লাইক? মাত্র 1000টা লাইক। হ্যাঁ, আর একটা ফালতু তুমি একটা জিনিস দেখছো, ও 5 লক্ষ লাইক, কিন্তু সেই লেকচারটা তোমার জীবন বদলে দিতে পারতো। তুমি ভিড়ে মিশে গেলে, ভিড় তন্ত্রে মিশে গেলে চলবে না। ইউ আর ইউনিক, তোমরা প্রত্যেকে ইউনিক, তোমাদের প্রত্যেকের মধ্যে সেই শক্তি আছে। ইউ হ্যাভ টু ফিল ইট। যুবকেরা ফিল করতে পারে, সেজন্য যুবকেরা সারা পৃথিবী বদলে দিয়েছে। যত বদলানো, যত বড় বড় কাজ হয়েছে, সেই যুবকেরাই করেছে। যুবক মানে সবাইকে বলছি, বুঝলে? আমাদের একজন মহারাজ আছেন, স্বামী কৃপা করানন্দ, তার লেকচার আছে, তোমরা ইউটিউবে দেখবে। মোবাইলটাও মাইন্ডের মতোই, ভালো কাজেও লাগানো যায়, খারাপ কাজেও লাগানো যায়। চয়েস ইজ আপ টু ইউ, তুমি কিভাবে লাগাবে। কিন্তু নেশা, বি অ্যাওয়ার অফ নেশা, নেশা থেকে সাবধান। ড্রাগের নেশা হয়, তার থেকেও ভয়ানক নেশা হচ্ছে মোবাইল। সেটাকে কাজে লাগাতে হবে। ইলেকট্রিসিটির মতো